শেষ হয় নাই এমন এই যে ঘুম শেষ হয় নাই দেখো 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 উঠো উঠতা না একটু ওরে বাবা রে এলো উঠো হয়েছে হয়েছে ঘুম শেষ উঠো 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 না রে আল্লাহ রে মাসুম গরম দে আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমি খুব ভালো আছি আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম ছোট ছোট ক্ষুদ্র নিয়ে তো চলো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবে তো আজকের ভিডিওটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করব আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করতেছি মূলত এই যে দেখো সকালে নাস্তাটা তৈরি করে নিলাম মোগলাই কারণ মানুষে খায় মোগলাই বিকেলে সন্ধ্যাবেলা আর আমি সকালবেলা মোগলাই দিয়ে নাস্তা করে নিলাম দুইটা ডিম দিয়ে মোগলাইটা একটু ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজেছি কারণ ছোট ভাই একটু কড়াটা বেশি পছন্দ করে মোচমোচা আর দেখো বাসায় কিন্তু টমেটো সস ছিলেন না এই জন্য আমি দুইটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি ভাই তো ভীষণ খুশি তো আসলে কি জানো মানে অনেক খুশি হয়েছে সকালে নাস্তাটা সেরে ফেলবো আমরা তো ভাইদেরকে দিয়ে আসছি নাস্তা করার জন্য আর আমি একটু চা নেওয়ার জন্য আসছি যেতে দুধ চা একটু লিগারটা ভালো করে জাল করতে হয় তাহলে ভালো লাগে চা দিয়ে মোগলাই দিয়ে আজকে নাস্তাটা আমরা সেরে ফেলেছি সবাই তারপরে তোমাদের সাথে নতুন করে একটা টিপস নিয়ে আসলাম এই যে দেখো আমি কিন্তু এই যে 5 মিনিটে কিভাবে রসুন পরিষ্কার করে নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি একটা একটা করে খালি খুঁজে খুঁজে নিচ্ছি কারণ শুকলাগুলো এমনিতেই পড়ে যায় যে দেখো আলগা হয়ে যায় তোমরা কি করবে একটা বাজারের ব্যাগের ভিতরে রসুনগুলো ভরবা বুঝছো বইরা পুতা দিয়ে কয়েকটা বাড়ি দিবা দেখবা যে একদম ছোকলা একদম আলগা হয়ে গেছে শুধু বাইসা বাইসা নিবা একদম 5 মিনিট লাগে বড় জোর গেলে আমি আর মা কিন্তু দেখো বাইসা বাইসা নিচ্ছি একদম ছোকলাগুলো আলগা হয়ে যায় তো খালি বাটিতে নিয়ে নিবা এই যে দেখো এখন এটা আমি ব্লেন্ডার করে নেব রান্না করার জন্য তো এখন আমি ধুয়ে রেডি করে নিচ্ছিলাম দেখো বেশিক্ষণ লাগে না আর এই তো ছোট মাছ নিয়ে চলে আসছি পুঁটি মাছের ঝোল রান্না করে নেব যেতে আমাদের এটা মিক্স ভিডিও থাকে সব কিছু দেখানোর ট্রাই করি আপু ইন্ডিয়া থেকে বলেছিল যে আপু তুমি পুঁটি মাছের ঝোল করে খেয়ে দেখো অনেক মজা এই যে আপু গতকালকে তোমার ভিডিও কিন্তু দেখেছি পুঁটি মাছ রান্না করেছো ধুয়ে নিয়েছো হাতে কিভাবে পরিষ্কার করছো আমি দেখেছি টিপসগুলো দেখি আর আমি একদম মাখায় জুখায় বসাইতে পছন্দ করি দেখো নতুন আলু দিয়ে কিন্তু এই পুঁটি মাছের ঝোলটা কিন্তু অনেক পছন্দ আমার আর বিশেষ করে তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে আমার হাতের রান্না তো যাই হোক তোমার ভাইয়া টিকিট বুকিং দিয়েছে সে দেশে রিসেন্টলি চলে আসবে তো দোয়া করো আমাদের জন্য আর এই যে দেখো আমি একদম মাখায় নিলাম এখন ধনেপাতাটা দিয়ে নেব আমার মনে হয় ভালোই হচ্ছে খারাপ না আর আমার রান্নার সাথে কার রান্না মিল আছে যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলবো একটু কমেন্ট করবা যে আমার মতো রান্না কি তোমরাও রান্না করো কি না নাকি আমারটা আলাদা আমি জানি না দেখো এই যে পুঁটি মাছ বাইলা মাছ ট্যাংরা মাছ সব কিছু পাঁচ মিশালি আর কি কয়েকটা ছিল পুঁটি মাছটা বেশি ছিল তো আমি এখন ঢাকনা দিয়ে দেব এখন রান্নাটা বসায় দিলাম দিয়ে অন্য কাজ করে নেব আর এই তো চলে আসলাম দুই ভাইয়ের ঘরে দেখো ঘরের অবস্থা আমি আয়সা গোছ করে নিচ্ছিলাম তো এদিক দিয়ে গোছ করে নিচ্ছিলাম বালিশগুলো ঠিক করে নিচ্ছিলাম ভাইদের কিছু কাপড় চোপড় জমছে সেইগুলা ঝুড়িগুলা বাইরে নিয়ে যাব দুই ভাইয়ের দুইটা কম্বল এক ভাই এক কম্বলের ভিতরে কারো কম্বলের ভিতরে ঘুমায় না একজনের একটা লাগবে দুইজনের দুইটা কম্বলই লাগবে কারো কম্বলে কেউ ঘুমাইতে চায় না দেখো আর মেজো ভাই বলতেছিলেন যে তাকে নাকি আলাদা ঘর করে দিতে হবে তখন বলছি যে তোমাকে বিয়ে করাই তারপরে তোমাকে আলাদা রুম দিব এখন কিসের আলাদা রুম করে দিতে হবে
তো যাই হোক, মেজো ভাইকে যখন বিয়ে করাবো তখন আলাদা রুম দেব। আর আমার ভাইদের রুমটা কেমন হয়েছে একটু বলো। সব সময় বলি আর ঘুরে ঘুরে তো এটাই দেখানোর ট্রাই করি, আমাদের ভিডিওগুলো প্রত্যেক দিনই একই থাকে, কিন্তু আমরা ভিন্নভাবে সাজানোর ট্রাই করি। আর এদিক দিয়ে তো ছোটো ভাইয়ের কম্পিউটারটা আমি একটু মুছে দিচ্ছিলাম। আমি একটু গুছগাছ করি, একটু পরে আমি এডিট করতে বসে পড়ব। আমার এডিটিংয়ের অনেকগুলো কাজ বাকি আছে, কারণ আমার কাছে কোনো কাজ থাকলে আমি দ্রুতভাবে সেরে ফেলি। দেখো, আর অনেক আপু প্রশ্ন করেছ যে আপু তোমার কি ছেলে মেয়ে নাই? না আপু, আমার কোনো ছেলে মেয়ে নাই, তোমরা দোয়া করবা আমার যাতে ছেলে মেয়ে হয়, আল্লাহ দেয়। আর এদিক দিয়ে তো ছোটো বোন কাজ করে নিচ্ছিলেন, আমাকে একটু হেল্প করতেছিলেন। ছোটো ইলিশ মাছ দিয়ে বাগুন আলু দিয়ে রান্না করব। আর তো তুমি দেখেছো পুঁটি মাছের ঝোল। দেখো, আর নতুন আলুগুলা কিন্তু ছোটো বোন খুব মানে গায়ের শক্তি দিয়ে ধুয়ে নিচ্ছে, বলতেছি কি এদের ভিতরে বালু থাকে, তো আমি বলছি ঠিক আছে ধুয়ে নাও। আর আমার কাছে খুবই ভালো লাগে ওরা কাজ করলে, কারণ ছোট মানুষ তো, কাজ শিখিয়ে দিচ্ছি, জামাই বাড়ি যায় যেতে কোনো কথা না শুনতে হয়, আমি বলে বলে দেই আর ছোটো বোন কাজগুলো করে নেয়। দেখো, তো বললাম যে সুন্দর করে ধুয়ে নাও। আর এতগুলো মাছ তো আর রান্না করব না, কয়েক পিস নেব, যেতে আমরা বাসায় 5 জন মানুষ, মা আমি ছোটো বোন আর 2 ভাই, 5 জন, তার জন্য আমরা 5 পিস মাছই নেব। আর ওইগুলো রেখে দেব প্যাকেট করে। তো ছোটো বোন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলেন। তো চলো, ছোটো মাছটা কিন্তু হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। যারা আমাকে অনেক ভালোবাসো তোমাদেরকে অনেক ধন্যবাদ, লাভ ইউ। আর চলো, আর এদিক দিয়ে দেখো আমার রান্নাঘরটা প্রচণ্ড ছোট, এই জন্য ব্লেন্ডারটা আমি রান্নাঘরে রাখতে পারি না, এই জন্য আমি চলে আসছি ডাইনিংয়ে এসে রসুনগুলো ব্লেন্ডার করে নিচ্ছিলাম। দেখো একদম পাউডার হয়ে গেছে। আর এখন রান্না করার জন্য আমি কিছুটা নিয়ে নেব, আর এই যে বড় বাটিতে নিছি এটা আমি রেখে দেব ডিপে, কারণ এটা আপাতত লাগবে না। আর এই যে ছোট বাটিটা নিয়ে নিছি রান্না করার জন্য। আর আমি সেদিনকে মিষ্টি খেয়েছিলাম, সেই মিষ্টির বক্সটাই নিয়েছি রসুন রাখার জন্য। বক্সটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো বাই বাই, ভালো থাকবা, আজকে এই পর্যন্ত।